গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো আর আমরাও ভালো আছি। গুড আফটারনুনের সাথে সাথে শুভ চতুর্থী জানালাম সকলকে ফোরলি ফ্যামিলির তরফ থেকে। আর বেশ খানিকটা বেলা হয়ে গেছে এখন। আর চোখ মুখের অবস্থা দেখে আমাদের বুঝতেই পারছো, পুরো যতটুকানি সম্ভব বাড়ি ক্লিন করা, পুজোর আগে আগে ঘর দৌড় পরিষ্কার করা, সেগুলোই নিয়ে ব্যস্ত ছিলাম সকাল থেকে। আর ওই জন্য সকাল থেকে আর ক্যামেরার সামনে আসার সুযোগ হয়ে ওঠেনি। শর্মিষ্ঠা এখন ওদিকে লাঞ্চ বানাচ্ছে। আমি অপশান দিয়েছিলাম বাইরে থেকে কিছু আনিয়ে নেওয়ার, কিন্তু তাতে দেখলাম যে বেবোরও সেরম মত নেই, শর্মিষ্ঠারও সেরম মত নেই। তারপরে ভাবলাম যে ঠিক আছে, ওই প্ল্যানটা বাতিল করলাম। তার কারণ বাইরে থেকে যদি আনাতামও, সেটা হচ্ছে আমরা সাম্বার মানে সাম্বার ভাত মানে কি, ওই সাউথ ইন্ডিয়ান মিল যেটা আমরা বরাবর আনি, সেটাই আনানোর প্ল্যান ছিল। তো দেখলাম যে কারোরই সেরম ইচ্ছে নেই ওই খাবারটা খাওয়ার, কারণ বেশ কয়েকবার লাগাতার খাওয়া হয়েছে। তো সেই জন্যেই। আর আজকে আমাদের ভেজ এমনিতেও, আহ, অন্য ননভেজ তো কিছু খাবো না। ননভেজ খেতে চাইলে অনেক অপশান রয়েছে, কিন্তু আজকে যেহেতু খাওয়া যাবে না, আর সেই মিলটাও যেহেতু সবার মনের মতন ব্যাপার হয়ে উঠছে না, সেই জন্যে শর্মিষ্ঠা বলল যে তার থেকে বাড়িতেই ঝটপট ও সিন্ধি কারি বানিয়ে নেবে। সিন্ধি কারি সেটাই এখন ও বানাচ্ছে। আর হয়ে গেলে তারপরে স্নান করব। এখন স্নানে যাব আগে। শর্মিষ্ঠার এখনো স্নান হয়নি। বেবো সদ্য স্নান করে বেরিয়েছে, ওই যে বেবো ওইদিকে বসে রয়েছে। ক্লিনিং কিন্তু আমাদের হাফ হয়েছে। হাফ হয়েছে, ক্লিনিং পুরো হয়নি, এখনো পুরো হয়ে ওঠেনি। কালকে আর বাদ বাকিটা করব। হ্যাঁ, এই জন্যই ডাইনিং টেবিলের অবস্থাটাও তোমরা দেখতে পাচ্ছ কিরম অগোছালো টাইপের হয়ে রয়েছে। এগুলোকেও সমস্ত এখন গোছাতে হবে। আর এখনো বেশ কিছুটা সময় লাগবে এই কাজের জন্যে। তারপরে যাব স্নানে। আমি স্নান করে বেরোবো, ততক্ষণে শর্মিষ্ঠা এদিকে যা রান্নার যা কাজ রয়েছে সেটা করে তারপর ও স্নান করবে। বেবোর স্নান হয়ে গেছে, বেবোর স্নান করে ওইখানে বেবো বসে রয়েছে। এই সব তো বেরোলো স্নান করে। গোপাল ভাঁড় দেখবে পারি। হ্যাঁ, গোপাল ভাঁড়। ওর সকাল থেকে রাত অবধি শুধু ওইটাই চলে, গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়ের যে কার্টুনটা সেইটা। তারপরে যা যা ওর কি জানো এগুলোকে বলে বাবা, প্রপ না কি বললি জানো, প্রপস। প্রপস বানানোর কাজে ও লেগে পড়বে। তারপরের কাজ হচ্ছে, আচ্ছা বাই দ্য ওয়ে, বেবো কিন্তু একটা গল্পও লিখছে এই পুজোর ছুটিতে। তো সেটা বেশ খানিকটা লেখা হয়ে গেছে নাকি? হ্যাঁ, মানে স্টার্টিংটা। আচ্ছা, স্টার্টিং হয়েছে। সময় লাগে ওর গল্প। হ্যাঁ অনেকটাই সময় লাগে। হ্যাঁ, তো ওটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো বেবো সেই গল্পটা লেখা স্টার্ট করেছে। আর প্লাস যা যা বললাম সেই কাজগুলো তো রয়েছেই ওর, যেগুলো প্রতিটা ছুটিতেই ওর থাকে। আর সেগুলো নিয়ে ও ব্যস্ত রয়েছে। এদিকে যাই এবার, বাদবাকি এগুলো যা দেখতে পাচ্ছ তোমরা ডাইনিং টেবিলের উপরে জড়ো করা রয়েছে। এখান থেকেও বেশ কিছু জিনিস সর্ট আউট করতে হবে, যেগুলোকে ফেলে দেওয়ার, যেগুলোকে রাখার, সেগুলো করে তারপরে যাব স্নানে। শর্মিষ্ঠা সকাল থেকে ওর আলমারি গুছিয়ে গেছে। আলমারির ভেতরে যা যা বাতিল করে দেওয়ার মতন জিনিস, সেগুলোকে বাতিল করেছে। যেগুলোকে রাখার সেগুলোকে রেখে সেই সমস্ত কাজ নিয়ে ও সকালটা পুরোটা কেটে গেছে। আর তারপরে একটা ঘরও গোছানো হয়েছে। হ্যাঁ, একটা ঘরও গোছানো হয়েছে, বিছানার চাদর পাল্টানো, বালিশের ওয়ার, সমস্ত যা যা একটা বাড়িতে যা যা করতে লাগে, ডাস্টিং পুজোর আগে যেরকম করতে হয়, মানে একটা আমাদের বাঙালি বাড়িতে সেই কাজই। তো যাই এবার স্নান, এই কাজগুলো সেরে তারপরে স্নানে যাব। তারপরে খাওয়া দাওয়া, সময় দেখা হবে। খাওয়ার সময় আবার দেখা হবে। আর মাঝে একবার টুক করে শর্মিষ্ঠাকে একবার দেখিয়ে দেবো যে কি রান্না করছে, সিন্ধি কারি। বহুবার আগে দেখানো রয়েছে, তাও যারা আমাদের ফ্যামিলিতে নতুন, যাদের দেখা নেই, একবার এক ঝলক শর্মিষ্ঠাকে বলবো দেখিয়ে দিতে। আগে সবজিগুলো হালকা ভেজে রেখে দিয়েছি। এর মধ্যে বিনস, গাজর, আলু, এই দেখো ভিন্ডি, আর একটুখানি আমার কাছে বেগুন বেশি নেই, অল্প একটু ছিল, ওইটাই ভেজে নিয়েছি। যেরকম পারো কুঁদরি টুঁদরি সবই দিতে পারো, লাউটাও দিও না। আচ্ছা,
এর মধ্যে দিলাম হচ্ছে মেথি, আগে হিং দিয়েছি তেলের মধ্যে, হিং, মেথি, সর্ষে মানে রাই ছোটগুলো যেগুলো, ওই যেই তেলে ভেজেছি সেই তেলের মধ্যেই করছি কিন্তু। কারি পাতা দিলাম, আর এবারে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কুচনো, গ্যাসের ফ্লেমটা কমিয়েই রাখবো রেখে, আর বেসন দেবো। খেয়াল রাখবো যাতে এই বেসনগুলো ডেলা ডেলা না পাকিয়ে যায়। হ্যাঁ, এটা একেবারেই নিরামিষ। এর মধ্যে দুখানা টমেটো কুচিয়ে রেখেছি, আর একটু কাঁচা লঙ্কা রয়ে গেছে, সেগুলোও দিয়ে দেবো একেবারে, কোনো অসুবিধা নেই। এর মধ্যে একটু নুন দেবো যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর এর মধ্যে মশলা বলতে শুধু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো না চাইলে না দিতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ অনেকগুলো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় টমেটোগুলো। এবার একটু মিক্স করে আর চাপা দিয়ে দেবো। গ্যাস কিন্তু কমানো, নয়তো বেসন পুড়ে যাবে না, সেই জন্য একটু সফট হবে একটু, তারপরেই মশলাগুলো। টমেটোগুলো একটু সফট হয়েছে, একটু ঘেটে ঘেটে দেবো, তাহলে ভালো মতন ম্যাশ হবে। আচ্ছা, এবারে এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো, আর একটু, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। যারা লঙ্কা গুঁড়ো খাও না তারা দেবে না, আর একটু, আমরা একটু ঝাল খাই তো, কাঁচা লঙ্কা দিয়েছি, তারপর যদি রান্নার পরে ঝাল না হয়। এখন খুব বেশি দেবো না, জাস্ট মশলাটা মিশবে সেই জন্যই দিলাম, কারণ সবজিগুলো দেওয়ার পরে আবার দেবো জল। এই দিকে না কি করবে তোমরা, একটু হলুদ, দেখেছো হলুদ বলছি, সরি, তেঁতুল, এই যে তেঁতুল একটু জলে ভিজিয়ে রাখবে। এটা আমার সিডলেস তেঁতুল, লাস্টে একটু তেঁতুল জল দেবে, একটু সামান্য টকটক হবে। তোমরা না চাইলে নাও দিতে পারো, আমি সব সময় দিই না, আজকে মনে হলেও দেবো তাই। একটু হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে সবজিগুলো দেবো। আচ্ছা, এবারে কি করব, যত সবজি ভেজে রেখেছি সেগুলো সব দিয়ে দেবো এতে। এটা লাস্টে একটা তড়কা যেরকম আমরা এতে দিই না, সাম্বারে দিই, এটাও সেটা দেওয়া যায়। ইচ্ছা করলে দেবে, না ইচ্ছা করলে দেবে না, কারণ অলরেডি আমি যখন বসিয়েছি তখন তেলের মধ্যে দেখালাম যে মেথি, সর্ষে, কারি পাতা দিয়েছি। যদি তোমাদের মনে হয় ওটার আর একটু স্ট্রং গন্ধ চাই, তাহলে এটা যখন একটুখানি সেদ্ধ হয়ে যাবে, জল দেবো তো, লাস্টে হয়ে গেলে তেঁতুল জলটা দেবে, দিয়ে তারপরে যেরকম সাম্বারে তড়কা দেয়, একটুখানি তেল, একটা ছোটো কোনো এতে তড়কা প্যানে একটু সাদা তেল, একটু হিং, মেথি আর সর্ষে দিয়ে দিতে হবে। জল দিয়ে দিয়েছি। বেসনটা দিতে কি হবে, একটু থিক হয়ে যাবে, এটাই যা। এটা কিন্তু সত্যি খেতে খুব ভালো লাগে। একটু নুন লাগবে, তাই সামান্য একটু নুন দিয়ে দিলাম। এটা কিন্তু সত্যিকারে খুব, রান্নাটা খুবই হেলদি, টেস্টি। এবারে আমার এই রান্নাটা দেখে ঈশাদি আমেরিকায় থাকে,
নিউ জার্সিতে। তো ঈশাদি এখন কয়েকদিন দেখতে পাচ্ছে না, হয়তো নয়তো কমেন্ট করে। ঈশাদির শারীরিক একটু অসুবিধাও হয়ে গেছিলো, আবার ঈশাদির মার মানে মাসিমারও একটু শরীরটা খারাপ ছিল, সব নিয়ে ব্যস্ত ছিল। আর ঈশাদি নিজেই অসুস্থ বলে সেই কারণে কমেন্ট করতে পারে না। কিন্তু ঈশাদি যখনই এই রান্নাটা করে, ঈশাদি বারবার লেখে যে শর্মি যখনই এই রান্নাটা করি তখন তোমার কথা খুব মনে পড়ে। থ্যাংক ইউ সো মাচ ঈশাদি, আর তুমি খুব অ্যাপ্রিসিয়েট করো ডিশটাকে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই করো, সত্যি কিন্তু একদম নিরামিষ খুব ভালো একটা রান্না, কখনো করে দেখো, ভালো লাগবে, আমি এইটুকু বলতে পারি। একটু টেস্টটা পাল্টাবে, একদম আমাদের বাঙালিদের মতন ওরকম খাবার না, ভালো লাগবে সত্যিকারে। একদম ডাল টাল দিয়ে সাম্বারও না, কিন্তু সব সবজি রয়েছে দিয়ে করে নাও। এর মধ্যে শুধু তুমি স্কোয়াশ লাউটাও দিতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি দিই না। আর কুঁদরি দিতে পারো, ব্রোকলি দিতে পারো, কোনো অসুবিধা নেই। ড্রামস্টিক দিতে পারো। ড্রামস্টিক আজকেও ছিল কিন্তু আমি দিইনি, কারণ আমি ড্রামস্টিক দিয়ে অন্য একটা ডিশ বানাবো, সেই জন্য। ওটা খরচা করলে হবে না, এটা অল্পই আনা হয় তো সেই জন্য। আচ্ছা, এটা এখন একটু চাপা দিয়ে রাখছি, একটু সেদ্ধ হবে, তারপরে এই তেঁতুলের জলটা দেবো। দিয়ে তেঁতুলের জল আমি কিন্তু সবসময় দিই না, আমি বারবার বলছি তেঁতুলের জল আমি সবসময় দিই না। তোমরাও চাইলে দিতে পারো, নাও দিতে পারো, একেবারে টক টক খেতে হবে কোনো মানে নেই। টমেটো তো দিয়েইছি দুটো, আর সৌরভ একটু মাঝে মাঝে বলে, সেই জন্য আজকে দিচ্ছি। ওই কখনো দিই কখনো দিই না, অপশনাল। আর একটুখানি তড়কা দিয়ে দেবো উপরে, সেটাও অপশনাল, যদি ইচ্ছা করে দেবো। অনেকটা বেলা হয়ে গেছে তো, আর খুব টায়ার্ড হয়ে গেছি তো, তবু আজকে পড়ার চাপটা কম বলে এতটা সাহস দেখেছি, কারণ আর সময় নেই, আর একা একা তো ওরা পারবে না। সৌরভ বলছিল বারবার করে যে ওই মিল নিয়ে আসো, আমি আর বেবো বললাম না। বেবো বললো যে মা মিল খেয়ে খেয়ে বোর হয়ে গেছে, সত্যিকারেরই ভালো লাগে না। তো ভাবলাম ঠিক আছে, চটজলদি সিন্দিকারি হয়ে যাবে, সবজিও আছে টুকটাক, এই সব দিয়ে করে নিলাম। আর একটুখানি পটল ভাজা আর ভাত, আমার সিন্ধি কারি কিন্তু রেডি। এটা যত ঠান্ডা হবে না আর একটুখানি জমবে, মানে একটু ঘন হয়ে যাবে আরও, সেই জন্য একটু হালকাই, পুরো সাম্বার মনে হচ্ছে না। স্নান করে বেরিয়ে তারপর শর্মিষ্ঠা এখন খাওয়ার বাড়ছে আমাদের, খাওয়ার বাড়া হয়ে যাক, তারপরে তো খেয়েই নেব। বাম্পার জোর খিদে পেয়েছে, সকালবেলা সেই ব্রেকফাস্ট করেছিলাম, আর তারপরে পেয়ারা খেয়েছিলাম। হ্যাঁ, শর্মিষ্ঠা পেয়ারা কেটে দিয়েছিল, পেয়ারা খেলাম, আর এখন লাঞ্চ করে নেব। আর এখন তো ব্লগগুলোকে শর্ট বানাচ্ছি, কালকেও যেরকমটা বললাম, কারণ এখন সত্যি সবাই ব্যস্ত, আনন্দে মেতে রয়েছে সবাই, সেই জন্যে ব্লগগুলোকে ছোটোখাটোই বানাচ্ছি। যাই খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ, কারণ তোমরা এখন আগে ঠাকুর দেখে নাও। এক্স্যাক্টলি, আমার সত্যিকারের এখন ব্লগ টক দেখার কারোর অত ইচ্ছাও হবে না, কিন্তু রোজ না দিলে তোমরা একটু চিন্তাও করবে, সেজন্য ছোট ছোট একটু একটু করে দিচ্ছি। তোমরা আগে আনন্দ করো, আগে ঠাকুর দেখো, ভালো খাও, ঘোরো। এক্স্যাক্টলি, আমাদের ব্লগ থাকবে নিশ্চয়ই, তোমরা দেখবে, আমরা জানি, কিন্তু পুজোয় খুব আনন্দ করো গো, সবাই আনন্দ। আমি আর বেবো একটু বেরোচ্ছি এখন, বেরোচ্ছি মানে ফুলের দোকানে যাচ্ছি। তার কারণটা হচ্ছে আমি আর বেবো বেরিয়ে এখন একটু ফুলের দোকানে যাচ্ছি। তার কারণটা হচ্ছে আগামীকাল 27শে সেপ্টেম্বর শর্মিষ্ঠার মায়ের মানে আমার শাশুড়ি মার মৃত্যুবার্ষিকী। তো সেই জন্যেই ফুল মিষ্টি এখনই নিয়ে চলে আসি। আমাদেরও এখানে কিরম লাইটিং দিয়ে সাজিয়েছে দেখো খালি একবার। সামনেই দশেরা আসছে, সেই দশেরার জন্য পুরো সাজিয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরিয়েই যে মেন রাস্তাটা, সেই রাস্তাটা পুরো জমজমাট লাগছে একদম। আমি আর বেবো বেরিয়েছিলাম মালা কিনতে, তো সেই মালা মিষ্টি কিনলাম, আর তার সাথে সাথে একটু সন্ধেবেলা স্ন্যাক্স মানে আলু বন্ডা এরকম ধরনের কিছু একটু নিয়ে যাচ্ছি এখন বাড়ি। আর যাওয়ার পথে তোমাদেরকে একবার দেখিয়ে দিই রাস্তাটা। এখানে রাস্তা পুরো টুনি লাইট দিয়ে সাজিয়েছে, সামনেই দশেরা আসছে, এখানকার বড় ফেস্টিভ্যাল একটা, সেই জন্যই পুরো রাস্তা সাজিয়েছে। কিছুদিন পরে গানও শুরু হয়ে যাবে এখানে।
যে এই ওপর দিয়েও গেছে পুরো। সুন্দর লাগছে, হ্যাঁ অপূর্ব। মানে এখানেও যথেষ্ট ফেস্টিভ মুডই লাগছে আমাদের। আমরা বাড়ি চলে এসেছি, আর যেরকমটা বললাম যে আমরা সন্ধেবেলার স্ন্যাক্স নিয়ে এসেছি কিছু, সেটা হচ্ছে এইখানে তোমার আলু বন্ডা রয়েছে আর ক্যাপসিকাম ফ্রাই। এই যে এটার মধ্যে কি আগে দেখ, এটার মধ্যে আলু বন্ডা আছে মনে হচ্ছে। শর্মিষ্ঠা বাইরে পড়াচ্ছে, ওকে এক ফাঁকে একটু বলে এলাম যে সুযোগ পেলে একটু ভেতরে এসে যদি খেতে পারে, না হলে ও পড়িয়ে উঠেই খাবে জিনিসটা। যার দোকান সব অপূর্ব বানায় এটা। অপূর্ব তো ঠিক আছে, দোকানটা আমি বলছি দোকানটা খোলে হচ্ছে ঠিক 2:30 থেকে দুপুরবেলায়। এখানে সব ঢেলে রাখো তাহলে। হ্যাঁ ঢেলে রাখ, 2:30-এর সময় খোলে দোকানটা। বাপরে বাপ, গরম, ভীষণ গরম। 2:30-এর সময় খোলে, আর ম্যাক্সিমাম 6টা 6:30 মধ্যে পুরো দোকান খালি। ডান ডান ডান। আমি তো বাবাকে আস্তে আস্তে বলছিলাম যে মানে রীতিমতো লাস্ট পিস, সিঙ্গেল পিস অব্দি লোকটার সেল হয়। হ্যাঁ, আলু বন্ডাটা তো তোমরা দেখলেই। এবার বেরোচ্ছে আরেকটা বোম। এই বোমটা হচ্ছে ক্যাপসিকাম ভাজি। এখানে ক্যাপসিকাম ভাজি বলে, মানে তেলে ভাজাকে এখানে ভাজি বলে। তো এটা হচ্ছে ক্যাপসিকাম, দেখো জিনিসটা কিরম ভাবে দেয়। মানে জিনিসটা এমনই যে একটা থালাই লাগবে রাখবার জন্য। একটা গোটা ক্যাপসিকামকেই মানে এরম ভাবে বেসনের মধ্যে দিয়ে ফ্রাই করে, আর যখন সার্ভ করে তখন এরম তোমার 4 ফালি করে ভেতরে ওদের পুরো মশলা মাখানো একটা পেঁয়াজ ওদের রেডি থাকে, তো সেইটা দিয়ে এরম ভাবে জিনিসটাকে সার্ভ করে। বেশ জব্বর খেতে লাগে, ঝাল ঝাল, তার মধ্যে আবার লেবু চিপে দেয়। আর তো স্পেশাল মশলাটা যেটা মশলাটাই হচ্ছে আসল, দারুণ লাগে মশলাটা দিয়ে খেতে। আর এখানে রয়েছে আলু বন্ডা। শর্মিষ্ঠাকে যেরকমটা বললাম বলে এসছি, এখন ওর সুযোগ পেলে ভেতরে আসবে, না হলে ওরটা রেখে দেবো, ও পরে এসে খেয়ে নেবে। আর এদিকে রয়েছে তোমার সাথে দিয়েছে চাটনি। না না মানে যে বানায় তার এই চাটনিটাও একটা স্পেশালিটি। হ্যাঁ, এটা মানে অদ্ভুত টাইপের একটা চাটনি, বেশ একটা গার্লিক ফার্লিক দেওয়া, একটু ঝাল ঝাল। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ মানে সচরাচর এরকম চাটনি খাওয়া যায় না, মানে পাওয়া যায় না, বলছি পাওয়া যায় না। জিনিসটা তো তোমাদেরকে দেখালামই কিরম, একজনের পক্ষে খাওয়া মুশকিল আছে। তো সেই জন্যই এটাকে 4 ফালি করেই দেয় এরকম ভাবে। 1 ফালি আমি খাচ্ছি। জব্বর টেস্ট, তুখর বানায় জিনিসটা। ক্যাপসিকাম তো ঠিক আছে, কিন্তু ওপরে যেই মশলাটা ছড়িয়ে দেয় না, পেঁয়াজের সাথে একসাথে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, তার উপরে একটা ওদের নিজস্ব একটা মশলা আছে, সেই মশলাটা দিয়ে ওপরে ছড়িয়ে দেয়, সাথে লেবু। অপূর্ব খেতে লাগে। আলু বন্ডা, ভেতরে ভর্তি আলু। দারুণ বানিয়েছে, অপূর্ব। আর বেশ গরম গরম। আমাদের কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গল আলুর চপ, এখানে সেটা আলু বন্ডা। ব্যাপারটা একই, হ্যাঁ। ওটাও বেসন এটাও বেসন, কিন্তু আমাদের আলুর চপ সেরা, এটা ভাই মানতে হবে। ঠিক আছে আলু বন্ডা ঠিক আছে, কিন্তু আলুর চপের তুলনায় এটা বলা যাবে না। ডিনার কমপ্লিট করে এবার শুতে যাওয়ার পালা। বাইরে কিন্তু বেশ ঠান্ডা, ঘরে ফ্যান তো চলছেই না আমাদের, উপরন্তু রাত্রিবেলায় গায়ে চাদর দিয়ে শুতে হচ্ছে, তো গলাটাও একটু একটু ধরে রয়েছে, ওই জন্যে যাই শুয়ে পড়ি। আর ব্লগটাকে এখন ইদানিং পুজোর কটা দিন যেরকম বড় করছি না, সেরকম আজকেরটাও ছোটোখাটোই থাকলে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর চুটিয়ে পুজো এনজয় করো। সবাই তোমরা খুব ভালো থেকো। গুড নাইট।